আমার মুখে খাউন তুইলা দে। তাহলে ভাইরা আমার যেই কথাটা বুঝাইতে চাই, আমাদের সমাজে অনেক মা আছে দিনদার, ইসলাম ঈমান বুঝে, কিন্তু মাঝে মাঝে এমন কথা কয় যেই কথা শুনলে, মার যেই কথা অনুযায়ী চললে আমার আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখা যায় নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু ফুয়ার দেখা যায় বাচ্চা কাচ্চা হয় না, ফুয়ারে গিয়া কয় বাজান রে যা মাজারও গিয়া দড়ি বাঁধে হাতের বাচ্চা হইব না, এমন কয় কি কয় না? মার কথা শুন না গিয়া কি মাজারের দড়ি বেঁধে রাখা যাইব? বাবার কাছে গিয়া সন্তান চাওয়া যাবে? পিসাবের কাছে গিয়া চাওয়া যাবে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আপনাকে না দেয়, সারা দুনিয়া মিলে গেলেও কি আপনাকে কেউ দিতে পারবে? আরো জোরে। আর আল্লাহ যদি বলে আমি তোমাকে দিব, সারা দুনিয়া এক হইলেও আপনার কাছ থেকে কেউ ফিরাইতে পারবে না। আবু তালেবের মরণের সময় নবীজি তার পাশে বসা, গিয়া কয় চাচা আপনি সারা জীবন আমাকে কত সাহায্য করলেন, এখন যদি আমি গিয়া দেখি আপনি জাহান্নামের আগুনে জ্বলেন, আমি সহ্য করতে পারবো না। আপনি শুধু কালিমাটা পড়েন, কাউকে বলবো না আপনি যে মুসলমান হয়েছেন, কারো সামনে আপনার নাক কাটা যাবে না, কারো সামনে আপনি নিচু হবেন না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না আপনি যে মুসলমান হয়েছিলেন, শুধু কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান। চাচা কয় না না, ভাতিজার ধর্ম গ্রহণ করবো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিমু, এত নিচু আমি এখনো হইছি না। চাচা আমি কালিমাটা পড়ি, আপনি শুধু মুখটা নাড়ান। সুবহানাল্লাহ হইতেন না? চাচার প্রতি কত মায়া, উম্মতের প্রতি কত মায়া আর দরদ। চাচা আমি কালিমাটা পড়ি, আপনি মুখটা নাড়ান, এরপরেও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। চাচা এবার কয় ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আর, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা ভালো। যখন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আমার চাচা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ কেমনে সহ্য করতাম? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যাকে চান গো, তাকে চাইলেই হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন গো, তাকে চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে নিজ গুণে মহান আল্লাহ হেদায়েত দান করে। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ এমনি হেদায়েত দেয়, আর আল্লাহ যদি না চায় আপনি যতই মহব্বত করেন না কেন হেদায়েত দিতে পারবেন? আরো জোরে। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, সমাজে এমন অনেক প্রচলন আছে, সমাজে এমন অনেক কুসংস্কার আছে, সমাজে এমন অনেক প্রথা সংস্কৃতি আছে যেগুলো আমরা বাবা মা ঠিকই বিশ্বাস করে, কিন্তু ওইগুলো যদি বিশ্বাস করতে যাই তাহলে আমরা ঈমান ঠিক থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে বড় যে বিষয়টা আমি দেখেছি, এটা হলো আমাদের মা বাবা আমাদেরকে মাজারের দিকে ঠেলা দেয়। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আচ্ছা আমাদের সমাজে যে সন্তান আদি হয় না, এমন তো অনেক নবী আছেন যাদের সন্তান ছিল না। ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রাথমিক যুগে ওনার সন্তান নাই, বুড়া হয়ে গেছে, তখন আল্লাহর কাছে গিয়ে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, সন্তান যখন আল্লাহর কাছে চাইবেন সঙ্গে একটা শব্দ যোগ করেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। বলেন ঠিক কিনা? নেককার সন্তান না হওয়ার চাইতে সন্তান না হওয়া ভালো। জোরে বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম ওনারও প্রাথমিক যুগে সন্তান নাই। মারিয়াম আলাইহিস সালামের রুমে গেছেন, গিয়া দেখে ওনার রুমে সমস্ত বেমৌসুমি ফলে ভরা। এই মৌসুমে যে ফল হওয়ার কথা না, এই জাতীয় ফলে ভরা। তিনি কয়, এ মারিয়াম আন্না লাকি হাদা, আই মিন আইনা লাকি হাদা, এই ফল তোমার কাছে কোথা থেকে আইছে?
মারিয়াম আলাইহিস সালাম বলেন قالت هو من عند الله মারিয়াম আলাইহিস সালাম কয় এগুলো যদিও আমার মনে এখন আসার কথা নয়, কিন্তু এই বেমৌসুমী ফুল ফল বেমৌসুমে আল্লাহ আমাকে দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম কয় আল্লাহ যদি বেমৌসুমে ফল দান করতে পারেন তাহলে তো আমারও এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, তাহলে তো আল্লাহ আমাকে বেমৌসুমে বাচ্চা দান করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আপনি যখন বেমৌসুমী ফল দান করতে পারেন, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আল্লাহ আমারও হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াসতাল রাসু শাইবা, মাথার সবটি চুল ছাড়া হয়ে গেছে, আমার সমস্ত চুল ছাড়া, হাড্ডিও দুর্বল, আমারও এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, আল্লাহ আমারও আপনার পক্ষ থেকে একজন উত্তম বংশধর দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করছেনি। আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার সন্তান দিছেনি। আরো জোরে কেমন নেককার সন্তান? ওই বাচ্চা যখন বাবার সঙ্গে বাবার আঙ্গুল ধরে ধরে চলার মতন বয়স হয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামত দান করেছি, যেই সন্তান তোমাকে দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করলাম তোমার ভালোবাসা আমার জন্য কতটুকু মজবুত। এই শেষ বয়সে তোমাকে যেই সন্তান দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আল্লাহর রাস্তায় বিলীন করে দেই, কুরবান করে দেই। ইসমাঈল আলাইহিস সালাম তার এখনো বুঝ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বুঝ তাকে দান করেছিলেন। ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আব্বা আল্লাহ আপনাকে যেই আদেশ করেছেন ওই আদেশ আপনি পালন করে ফেলেন। আমি ছোট বাচ্চা ইসমাঈলের কথা চিন্তা করেন না, আল্লাহ যদি চাইলো আমি ছোট বাচ্চা ইসমাঈল ধৈর্য ধারণ করব। তাহলে আল্লাহ চাইলে দিতে পারেনি। আরো জোরে, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? আমার মার মনে বুঝেন না আপনারা? আল্লাহ যখন দিতে পারে, আল্লাহ যদি না দেয় কারো দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি দেয় আটকানোর সামর্থ্য নাই, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করার কথা বলে, মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে গায়রুল্লাহকে মিলাইতে বলে, এমন কোন কাজ করতে বলে যেই কাজ করলে আমি আল্লাহ নারাজ হব, আমার রাসূল নারাজ হবে, সেই কাজ করা যাবে। আরো জোরে, কিন্তু মা বাবার কথা শুনবা না ঠিক, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি জিহাদে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, আমারও জিহাদে যাওয়ার জন্য মনটা বড় আনচান করে। ও নবীজি, আমাকে আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার সাহাবী, তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব, কোনো
সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তোমাকে অবশ্যই জিহাদের ময়দানে নিয়ে যাব, কিন্তু আগে আমাকে বলো তোমার ঘরে তোমার কোন বৃদ্ধ বাবা মা আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবীরা একটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহর নবী একটা বলে, সাহাবী, ওই মার খেদমত করতে থাকো, ওই মার পায়ের কাছে পড়ে থাকো, ওই মার সেবা যত্ন করতে থাকো। ওই মার সেবা যত্ন যদি করতে পারো, ওই মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি সওয়াব লাভ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এতক্ষণ যে কথাগুলো বললাম এতটুকু বুঝে আসছে তো মা বাবা কত দামি সম্পদ? আরো জোরে। এখন বুঝে না আসলেও আপনারা যখন যারা বাবা মা এখনো হন নাই, বাবা মা হওয়ার পরে বুঝে আসবে আমার আব্বা আম্মা কত দামি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবার কিছু হক আছে। দুনিয়ায় থাকতে তো কিছু হক দিছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে মা বাবার কিছু হক আছে। আমাদের সমাজে অনেকে দেখা যায় মা বাবা কবরে দিয়ে আসলে আর জিন্দিগিতে একবারও মা বাবার কবরের দিকে ছায়া যাবে না। এমন আছে না? না, ওই 40 আইলে, ওই জিয়াফত আইলে, ওই 1 বছর হইলে হুজুর দেখে আইন না কোরআন শরীফ খতম করা আছে না? নাই। আচ্ছা বলেন তো দেখি, আমি আমার বাবার জন্য, আমি আমার মার জন্য যেই মহব্বত নিয়া, যেই বিনয় নিয়া, যেই ইখলাস নিয়া কোরআন তেলাওয়াত করব, আমার হুজুর কি এত ইখলাস নিয়ে তেলাওয়াত করতে পারবে? তাহলে বোঝা যায় নিজে কোরআন তেলাওয়াত শিখছেও না, আর শিখলেও মা বাবার জন্য যে পড়বে এত সময় নাই, ব্যস্ত মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হুজুর দেখে আইনা পড়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার মায়ের জন্য কত দরদ আর কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, প্রভু গো, আমার মা তো মুমিন ছিলেন না। হ্যাঁ প্রভু, আমার মা তো ঈমানদার ছিলেন না। আপনি যদি অনুমতি দেন, আমার মার জন্য ক্ষমা প্রার্থনা করব, আপনি যেন আমার মাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হ্যাঁ নবীজি, যারা মুশরিক ছিল, যারা ঈমানদার ছিল না, যারা গায়রুল্লাহর ইবাদত করেছে, কোন মুমিন বান্দা কোন নবীদের জন্য অনুমতি নাই, ওই মুশরিকদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। ওগো নবীজি, আপনার মা মুশরিকা ছিলেন, মুমিন ছিলেন না, এই জন্য আমি আল্লাহ আপনাকে অনুমতি দেই নাই। আপনি আপনার মায়ের জন্য আমার কাছে অনুমতি পাবেন না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। হ্যাঁ নবীজি, আপনাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আপনি সর্বোচ্চ আপনার মায়ের কবরটা জিয়ারত করতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার কবরের সামনে গিয়া এমন ভাবে চোখের পানি ছেড়ে দিলেন, নবীজির চোখের পানি দেখে আশেপাশের সকল সাহাবীরাও চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজির মা মুমিনা ছিলেন না, মুশরিক ছিলেন, কিন্তু নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার মার জন্য একটু আপনার কাছে সুপারিশ করি। আল্লাহ কয়, ওগো নবী, মুশরিকদের জন্য সুপারিশ আপনি করবেন, এটা আপনার জন্য বৈধ না। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। মুশরিকদের জন্য নবীজি সুপারিশ করতে পারবে? কোন মুমিনও সুপারিশ করতে পারবে না, আল্লাহর কাছে মাফ চাইতে পারবে না। সর্বোচ্চ আপনি আপনার মার কবরটা জিয়ারত করতে পারেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মার জন্য মাফ চাইতে পারলেন না। মার কবরের সামনে গিয়ে এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করলেন,
সকল সাহাবীরাও চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা তোমরাও বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মরণের কথা ইয়াদ হয়, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আর কোন বান্দা বান্দী যদি তার মা বাবার কবর জিয়ারত করে, ওই মা বাবার কবরের সামনে গিয়া যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মা বাবার কাছে সালামের সওয়াব পৌঁছানোর সাথে সাথে ওই মা বাবার সামনে ওই সন্তানের ছবি ঝুলাইয়া দেওয়া হয়। তোমার ওই সন্তান তোমাকে সালাম দিছে, তখন মা কয়, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আমার হক দিছে না, আমারে খুশি করতে পারছে না, আমারে বড় কষ্ট দিছে, আমার খেয়াল রাখে নাই, আমার চিকিৎসা করায় নাই, ধুকে ধুকে আমি মরে গেছি। কিন্তু আল্লাহ এখন যে সালাম দিছে, আমার কবরে তো সওয়াব করার কোনো কাজ নাই, আমার ইবাদত করার সুযোগ আছে কবরে আরো জোরে, কিন্তু আমার যে সালাম দিছে, আমার কবরের সামনে দাঁড়ায় যে 3 বার কুল হুয়াল্লাহ পড়ছে, আমার কবরে যে সওয়াব আইছে, আমার দিলটা খুশি হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আমার সন্তান যে আমার সামনে এসেছে, দুনিয়াতে যদিও আমার হক দেয় নাই, দুনিয়াতে যদিও আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কবরের সামনে এসে যে আমাকে সালাম দিল, আমার কবরের সামনে এসে আমার কাছে যে দোয়া দুরূদ পড়েছে, আমার রূহের উপরে যে ইসালে সওয়াব করেছে, আমার কবরের সামনে যে দোয়া দুরূদ পড়েছে, আর এই দোয়া দুরূদ যে আমার রূহেতে কাজে লেগেছে, কবরে কাজে লেগেছে, আমার রূহটা আমার এই ছেলের প্রতি খুশি হয়ে গেছে। হ্যাঁ প্রভু, আমি যখন আমার ছেলের প্রতি খুশি হয়ে গেছি, আপনি মহান আল্লাহ আপনার বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমরা যখন তোমাদের ছেলের উপরে খুশি হয়ে গেছো, তোমরা যতদিন নারাজ ছিলে, তোমাদের দিলটা যতদিন অসন্তুষ্ট ছিল, তার কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, আসমান আর জমিনের মাঝে আটকা ছিল, বন্দি রাখা ছিল, তার কোনো আমল আমার কাছে কবুল হয় নাই। কিন্তু তোমরা যখন খুশি হয়ে গেছো, আমি আল্লাহর আর কোনো রাগ গোসা নাই, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। এই জন্য মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবর জিয়ারত করতে হবে কি হবে না? আরো জোরে দেখেন, ওলামায়ে কেরামকে ডেকে এনে তো আপনি দোয়া করাবেনই, ওলামায়ে কেরামকে দিয়ে তো আপনি কোরআন শরীফ পড়াবেনই, কিন্তু আপনি আপনার মা বাবার জন্য নিজে কি করছেন? আমার মা মনে বুঝেন না, আপনার আলেম ডেকে এনে আপনি দোয়া করাইছেন, মাদ্রাসার হাফেজ সাহেব ডেকে এনে খতম করাইছেন, কিন্তু আপনি নিজে আপনার মা বাবার জন্য কি করছেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজে কি একবার দোয়া দুরূদ পড়ছেন? আপনি কি একবার কবরের সামনে দাঁড়ায়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবিউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিনকুম ওয়াল মুস্তাখিরিন। এইভাবে কি আপনি কোনোদিন সালাম দিবেন? আরো জোরে। তাহলে আপনার মা বাবা যে আপনার জন্য এত কষ্ট করলো, তাহলে কি ফায়দাটা হইল? আমার কথা বুঝেন তো আপনারা? তাহলে ভাইয়ারা আমার, সব সময় নিজের মা বাবার জন্য দোয়া করা, মা বাবার কবর জিয়ারত করা, কবরের সামনে নিজে যতটুকু পারেন দোয়া দুরূদ পড়া, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আমি যে ইবাদতগুলো করেছি এই ইবাদতের সওয়াব আমার মা বাবার কবরে আপনি ইসাল করে দেন, পাঠায়া দেন। এইভাবে যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার মা বাবার রূহটাও আপনার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, জীবনের প্রত্যেকটি পরতে পরতে স্তরে স্তরে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে ভাইরা আমার, সবসময় খেয়াল রাখবেন আব্বা আম্মার মনে যেন কোনো কষ্ট না যায়। ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলছেন তোমার মা বাবাকে উফ শব্দটাও করো না।
ছোটবেলায় দেখা গেছে আপনি এমন অনেক প্রশ্ন করছেন যেই প্রশ্ন আরেকজনে শুনলে বিরক্ত হয়েছে, কিন্তু আপনার আব্বা খালি খুশি হয়েছে। আমার মা বুঝছেন না মনে হয়। আপনার আব্বা যখন আপনারে খুলে বেরিয়েছে, বাইরে উঠানে বসে রোদ পোহায়, হঠাৎ করে আপনি গাছের দিকে তাকায়, এখন আব্বা গাছে ওটা কি দেখা যায়? আপনি বললেন আব্বু ওটা কার? কিছুক্ষণ বাদে আপনার ছেলে আবার আব্বু গাছে ওটা কি দেখা যায় কালো রঙের? আপনি তখন আরো খুশি হয়ে গেলেন, আব্বু এটা ছিল না, এটা কার? ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। কিছুক্ষণ পরে আবার দেখা যায়, আপনি এখন আব্বু গাছের পাতা এটা কি বসে রয়েছে আমি চিনি না। তখন আপনি আরো উঙ্গা চুমা দিয়ে এখন আল্লাহ আমার ছেলে যে কথা কইতে পারে, আমার ছেলে যে জিগাইতে পারে, আপনি আরো মায়া করে এখন আব্বু এটা কার? কার দেখতে এমন হয়, দেখে রাখো, চিনে রাখো। পাশের থেকে আপনার আব্বারটা হয় এই তো কষ্ট করে ফেলে হয় কি হয় না? কিন্তু আপনি বাবার কথায় কান্দেন না, আপনি মনে মনে খুশি। ছেলেরা আর উঙ্গা চুমা দেন, মানুষের কি এখন আমার ছেলে জিগাইছে আজকে আমারে আব্বু এটা কি? আমার ছেলে কাক হইতে পারে, আমার ছেলে জিগাইতে পারে। কিন্তু বুড়া বয়সে আপনার আব্বারও আপনি উড়ানে বয়ে দিয়েছেন, আপনার আব্বা এবার উল্টা হয়ে গেছে কি? আপনার আব্বা আপনারে জিগায় বাজান রে ওই বাড়ির উঠানে টিনের চালে এটা কি দেখা যায়? আপনি এখন আব্বা এটা খাওয়া। কিছুক্ষণ বাদে আবার হয় বাজান এটা কি দেখা যায় রে? আপনি এখন আর একটু আগে না কইলাম এটা কি? এটা খাওয়া। কিছুক্ষণ বাদে যখন আবার জিগায় বাপজান এটা কি দেখা যায় টিনের মধ্যে? দেখি না তো চোখে। এমনি আপনি একটা গন বুড়া হইছো না শয়তানের বুড়া হইছো আল্লাহ জানে। এমন হয় কি হয় না? বাবা একটু দুইটা কথা বেশি কইলে আপনার বিরক্ত লেগে যায়। পারিবারিক মিটিং এ বাবা একটা কথা বললে আপনি এখন তুমি তসবিলে মসজিদে যাচ্ছেন, তুমিও তো কথা বলছেন। এ কথা হয় কি হয় না? সাবধান সাবধান। যদি এইভাবে বলেন আর আপনার আব্বা আম্মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, মুখ দিয়ে শব্দটা বের হয়ে যায়, আল্লাহ যেই শব্দটা বলছেন ওই শব্দটা যদি বের হয়ে যায়, উফ, আল্লাহ বলছেন উফ। আমরা সমাজে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে একটু পায়ে কাটা লাগলে উফ উফ কইনি, তাহলে বোঝা যায় সামান্য আঘাত লাগলেই উফ বের হয়। আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে। উফটা কি খুব বেশি আঘাত দিলে বের হয়? টুকনি দিলে উফ বের হয়, জোরে আতুরি দিয়ে বাড়ি দিলে উফ বের হয়। ওটা সময় ও মা গো বাবা গো গেছিল না, কিন্তু উফ বের হয় কখন? সামান্য ব্যথা পেলে উফ বের হয়। আল্লাহ বলেন ওই উফ বের হওয়ার মতন যদি কাজ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মা বাবার হক তুমি আদায় করো নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা আপনারে তাং করবে, বিরক্ত করবে, কিন্তু মা বাবার মুখ দিয়ে উফ শব্দটাও বের করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের এই তাফসীরের পিছনে তো অনেকের অবদান, অনেকের সাহায্য সহযোগিতা, পরিশ্রম, শ্রম, মেধা, বুদ্ধি, পরামর্শ অনেক কিছু দিয়েই একটা মাহফিল আয়োজন করা হয়। এই যে একটা মাহফিল আয়োজন করা হলো, এতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে। তাহলে যারা এখানে সহযোগিতা করলো, সাহায্য সহযোগিতা করলো, কষ্ট করলো, শ্রম দিল, এখানে এসে যে সমস্ত উলামায়ে কেরাম বয়ান করলেন, সকলের জন্যই দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে। এই জন্য সংক্ষিপ্ত দোয়া হবে, দোয়ার পরে আজকের মতো মাহফিল এখানে সমাপ্ত হবে। আগামীকাল থেকে আবার যথারীতি উলামায়ে কেরাম আসবেন, তাফসীর আরম্ভ হবে, তাফসীর চলবে। আপনারা রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুক আর কাঙ্গালের দেশে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আলেম ওলামা নিয়ে নওজওয়ান ভাইদেরকে নিয়ে আমি মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত তুললাম মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গুনাহ করেছি অপরাধ করেছি তবুও তো আমরা তোমারই গোলাম তোমারই বান্দা তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাইবার আর কোনো জায়গা না আল্লাহ একটা কুকুরকে দেখেছি মালিকে একটু ভাতের মার দিলেও তার পেট ভরে না কিন্তু মালিকের একটু ভাতের মার পাইয়া মালিকের গোলামি করে সে তার মালিক ভুলে না আমি আমার মালিকের এত নিয়ামত পাইয়া আমি আমার মালিক আমার আল্লাহকে চিনলাম না কুকুরে দেখিলে মোরে শরম লাগে তা কোনো গুনাহ রাখে না সে আমি গুনাহগার আল্লাহ গুনাহ করেছি অপরাধ করেছি তুমি যদি ফিরাইয়া দাও আর যাইবার কোনো জায়গা নাই মেহেরবানি করে গো জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার মা নাই কার আব্বা নাই আল্লাহ মা বাবার কথা ভোলা যায় না দুনিয়াতে দেখেছি মা বাবা নিজে ভালোটা খায় নাই সন্তানকে খাওয়াইছে নিজে ভালোটা পড়ে নাই সন্তানকে পড়াইছে ওই মা বাবা আজকে যাদের গুরুস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে মা বাবার কবরে আযাব দিও না মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আম্মা যাদের জিন্দা আছেন হায়াত দান করেন বেশি বেশি মা বাবার খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ আপনার বান্দারা কে কোন উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ জানি না আপনি তো আলিমুম বিযাতিস সুদূর মানুষের দিলের খবর আল্লাহ আপনি জানেন আল্লাহ আপনার বান্দারা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন এই মাহফিলের সঙ্গে যে যেইভাবে সম্পৃক্ত টাকা দিয়ে পয়সা দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ বুদ্ধি দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যে যেইভাবে এই মাহফিলকে সফল করতে
শ্রম দিয়েছে, কষ্ট করেছে। আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিলকে নাজাতের ওসিলা বানায়া দিয়ে। আল্লাহ বিশেষ করে প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ প্রবাসীরা তো মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে প্রবাসে পড়ে আছে। আল্লাহ আত্মীয় স্বজন দেখে না, আত্মীয় স্বজনের কাছেও যেতে পারে না। প্রবাসীদের কত ইজ্জত, মা বাবার মুখটাও দেখতে পারে না। আল্লাহ ওই প্রবাসীদেরকে আপনি নিজ কুদরতে হেফাজত করেন। আল্লাহ প্রবাসীদের রোজগারে আরো বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। দেশের জন্য এবং দশের জন্য আরো বেশি অবদান রাখার তৌফিক দান করেন। ইসলামের জন্য তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায় আথারে পৌঁছায়া দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.